ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকালে ভালো আছো, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। চলে আসলাম নতুন ভিডিও। বেশ অনেক দিন পর গরমে না খুব একটা রান্নাবান্না করছি না, টক ডাল টক এসব চাটনি এসবই খাওয়া হচ্ছে, তো তেমন একটা ভিডিও দিতে পারছি না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা গরমের দিনে যাতে সকলেই যাতে সুস্থ থাকতে পারে, বাচ্চা বড় সকলে, ঘরে অনেক বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, সকলকে সুস্থ রাখতে যেসব রেসিপি আমাদের খেতে হবে। তো বেশিরভাগ রুই মাছ, কাতলা মাছ এসবই বাচ্চারা খেয়ে থাকে, আর ওদের বায়নাতে এসব মাছই আনতে হয়। ছোটোখাটো মাছ খুব একটা আনা হয় না, আর তারপরে গরমে বেশিরভাগ পাওয়াও যায় না। কাতলা মাছই রান্না করব আজকে, একদম নতুন পদ্ধতিতে। বাচ্চা বড় বয়স্ক সবাই খেতে পারবে। আমি চাইবো গরমে এসব জিনিসই তোমরা খাও, যাতে করে সুস্থ থাকা যায়। এখন সেই চিন্তাই সকলকে করতে হবে, আর যা গরম পড়ছে কিচ্ছু করার নেই, এসবই খেতে হবে। তো অসাধারণ একটা রেসিপি তোমাদের সামনে আমি হাজির করলাম। তো আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি, দেখো আমি দিয়েছি লম্বা লম্বা করে একটু আলু কেটে দিয়েছি, আর দিয়েছি কলমি শাকের ডাঁটা, ব্যাস। আর রয়েছে সাথে কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা আমি খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আগে আমার সিদ্ধান্ত ছিল না এই রেসিপিটা করব। তারপর ভাবলাম যে না, বন্ধুদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করি, যাতে করে গরমের দিনে সকলেই খেতে পারে। তো দেখো কাঁচা ছোলাও আমি দিয়ে দিয়েছি, আর মশলা আমি যেটা দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই মশলাই কিন্তু আমি দিয়েছি। এসব রেসিপিতে হালকা পাতলা হবে রেসিপিটা, লঙ্কার গুঁড়ো তোমরা একদমই খাবে না। তো দেখো আমি 2 থেকে 3টে শাক পুরো পাতা সমেত আমি কুচিয়ে দিয়েছি, আর ডাঁটাগুলো তো আমি আগেই ছাড়িয়ে ধুয়ে মুছে নিয়েছিলাম। একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। শাক দেওয়ার পর কিন্তু একদম কষাবে না তোমরা, আর ডাঁটাটা দেওয়ার পরে সামান্য একটু নেড়ে চেড়ে, মশলাটা দেওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবে। ব্যাস, সুন্দর একটা রেসিপি। আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, যাতে করে আমি কি দিচ্ছি না দিচ্ছি, কেমন করে রান্না করছি, সবটাই তোমরা জানতে পারো। তো এটাতে কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, এমন নয় যে আমি মাছটা দিয়েই নামিয়ে দেবো, তা কিন্তু নয়। এখানে আরও একটা স্পেশাল একটা মশলা আমি অ্যাড করব, সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এখানে কাতলা মাছটা ইউজ করেছি, তোমরা চাইলে ছোটোখাটো মাছ যদি পেয়ে থাকো তাহলে খুবই ভালো হয়। আর আমার ঘরে যেহেতু ছোটোখাটো মাছ বেশি একটা হয় না, তাই আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটা তৈরি করেছি, কিন্তু অসাধারণ লেগেছে। আমি বলবো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, তারপর কমেন্টে এসে জানিও কেমন হয়েছে। আর যদি ভালো না লাগে, লাইক কমেন্ট কিছুই করতে হবে না তোমাদের, আমি এইটুকখানি গ্যারান্টি তোমাদের দিতে পারবো। আমার কিন্তু মাছটা আমি এবার দিয়ে দিলাম। আলুটা বেশ 80% সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি দিলাম। আর শাক, ছোলা, ডাঁটা এগুলো তো সেদ্ধ হয়েই গেছে। তো আলুগুলো আরও একটু সামান্য সেদ্ধ হবে, তার জন্য আমি এই মাছটা দেওয়ার পরে 1 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে করে আর ঝোলটা না টেনে যায়। ঝোলটা আমার এইটুকখানি বেস্ট, এইটুকখানিই থাকবে। এরপর আমি যে মশলাটা তোমাদের বলেছিলাম অ্যাড করব, সেটা আমি এখনই অ্যাড করে দেব। আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু শাকটা দিয়ে রান্না হচ্ছে এটা, তো সামান্য একটু চিনি না দিলে না কাঁচা ভাবটা যাবে না। আর কি দেবো, দেবো গোলমরিচের গুঁড়ো। আর হ্যাঁ বন্ধুরা, এই চিনিটা আর এই গোলমরিচের গুঁড়োটা নামানোর আগে কিন্তু তোমরা অবশ্যই দেবে। এই রেসিপিটার জন্য কিন্তু মাস্ট এই মশলাটা। তো আমার রেসিপিটা কিন্তু এই অবস্থায় পুরোটাই এখন কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি নামিয়ে দেবো রেসিপিটা। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।